সালাম দাও। সালাম সালাম। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম দিছে। ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, সালাম দিতে এক পা দুপা করে কিন্তু আখির ছেলে আয়াস বড় হয়ে গেল। দেখো আয়াস কিন্তু এখন সালাম দেওয়া শিখে গেছে। আয়াস কিন্তু ভিডিওর মাধ্যমে তার বাবাকে সালাম দিচ্ছে। তো ছেলেদের এমনই হওয়া উচিত, বাবাকে সম্মান করা, সালাম দেওয়া। আয়াস বাবার কাছে থাকে না, তারপরেও কিন্তু সে তার বাবাকে সালাম জানাচ্ছে ভিডিওর মাধ্যমে। তো দেখো আয়াস কিন্তু ওর বাবার কাছে থাকে না, কিন্তু বাবার প্রতি তার যে সম্মান ভক্তি তা কিন্তু সবই আছে। আয়াস কিন্তু দেখো আয়াসের জন্মদিন হয়ে গেল, এই জন্মদিনে কিন্তু আহাদ আসেনি। যেহেতু ছেলে, আহাদের কিন্তু আসা অবশ্যই উচিত ছিল, কিন্তু আহাদ সেটা করেনি। কিন্তু আখির ইচ্ছা তার ছেলেকে সুসন্তানের মতো মানুষ করবে, আখি সেটা পেরেছে। আয়াস কিন্তু তার বাবাকে রীতিমতো সালাম দিচ্ছে। তো বন্ধুরা তোমরা কি বলো, আখি কি পারবে তার ছেলেকে মানুষ করতে? এই সম্পর্কে তোমরা প্লিজ কমেন্ট বক্সে জানাবে। আর আমরাও চাই আখির ছেলে আয়াস মানুষের মতো মানুষ হয়ে বাবাকে দেখিয়ে দে। যে ছেলের জন্মদিনে বাবা আসেনি সেই ছেলে একদিন বড় হবে, অবশ্যই বাবার পরিচয় তো থাকবেই, তার সাথে আহাদ চেষ্টা করলেও এই পরিচয় মুছে ফেলতে পারবে না। তো আহাদ এখনো সময় আছে, আহাদ যাতে আয়াসের খরচ দেয়। তাছাড়া ছেলেকে মাঝে মাঝে দেখতে আসে, আহাদ তো আয়াসের খরচই দেয় না। এই কাজটাও কিন্তু আহাদ একেবারেই ঠিক করছে না। এই ছেলে একদিন বড় হবে, ঠিকই বাবার সামনে যাবে, তখন কোন মুখ নিয়ে বাবা ছেলের সামনে আসবে? সবার প্রশ্ন এটাই। এখন সোশ্যাল মিডিয়ায় সবার একটাই কথা, আয়াসে খরচ কেন আহাদ দেয় না? আহাদ দেই বিশাল বড় এক দোকান কিনে আলিশাকে দিয়েছে, তাহলে আয়াসও তো সেরকম একটা দোকান পায়। তো বন্ধুরা এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে? তোমাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে আমার পাশেই থাকবে। ধন্যবাদ।